নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটা কি দেখতে থাকুন। তো সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি আপনাদের করে দেখাবো। তো 200 গ্রাম পরিমাণ সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি আমুল দুধ, গুঁড়ো দুধটা যেটা, সেটা 100 গ্রাম নিয়েছি। এখানে সুগার ডাস্ট মানে চিনির গুঁড়ো নিয়েছি 100 গ্রাম, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে সাদা তেল আছে, তো এটা ভাজার জন্য। আর এখানে আছে 1 কাপ পরিমাণের বড় কাপের জল। তো জল যতটা পরিমাণ লাগবে একটু একটু করে আমি দেবো। আর কিছুটা পরিমাণ ময়দা। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আঁচ জ্বালিয়ে দিয়েছি। এই সময় আমি সুজিটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সুজিটা ততক্ষণ অবধি ভাজবো, বেশিক্ষণ না, একটু খালি ভাজা ভাজা স্মেল বেরাবে, ততক্ষণ অবধি আমি ভাজবো। তো ভাজা ভাজা স্মেল বেরিয়েছে, এই সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অল্প অল্প পরিমাণে জলটাও এই সময় আমি দেব। অল্প অল্প করে দেব। ডোটা একটা বানিয়ে নেব অল্প অল্প করে দিয়ে, জল দিয়ে। যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা দেব, বেশি পরিমাণ জল দেব না। এই সময় আমি একটু একটু নাড়বো আর ডোটা বানিয়ে নেব। আরও একটু জল লাগবে। আর সুগারের ডাস্টটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চিনির গুঁড়ো তো একটু জল বেরাবে। তো একটু একটু করে জল দিয়ে সুজিটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, দিয়ে ম্যাশ করে একটা ডো বানাবো। এই যে দেখুন, হাত দিয়ে এইভাবে ম্যাশ করে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে, এই যে দেখুন। তো দারুণ একটা মজাদার টিফিন রেসিপি বানাবো, খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন, একটু লেচি কেটে নিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে গোল শেপ দিয়ে নেব, দিয়ে রুটি যেভাবে বেলা হয় সেভাবে বেলে নেব। এই যে গোল শেপ দিয়ে নিয়েছি, এবার একটু ময়দা ছড়িয়ে নেব চাকিটার উপরে। এবার বেলে নেব আমি। দেখুন, যেভাবে রুটি বেলা হয় সেইভাবে আমি বেলে নেব। এটা রুটির মতো পাতলা করব না, একটু মোটা থাকবে। তো তারপর একটা ক্যাপ, যে কোনো ক্যাপ দিয়ে বা ছোট্ট গ্লাস দিয়ে যেভাবে শেপ দেওয়া হয়, আমি ক্যাপ দিয়ে শেপ দেব। তো আপনারা ছোট্ট গ্লাস দিয়ে শেপ দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আর দারুণ টেস্টি হয়, মজার হয় খেতে। বানিয়ে এখন 1 সপ্তাহ রেখে দিলে যখন তখন নিয়ে ঘুরতে ফিরতে খাওয়া যায়। বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগে, টিফিনেও বাচ্চাদের দেওয়া যায়। বাচ্চারা টিফিনে একই রকম সব দিন খাবার নিয়ে যেতে ভালোবাসে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওরা খেতে খুবই ভালোবাসে। তো এই রকম বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এবার প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিই, তারপর ভাজবো।
সমস্ত আমার সুজির যে টিফিন আইটেমগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তো ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হোক, পরপর আমি ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি একে একে সুজির টিফিন রেসিপিটা ভেজে নেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো আমি। এই যে দেখুন ফুলে উঠেছে, এক একটা করে ফুলে উঠছে। দেখুন প্রত্যেকটা টোল টোল করে ফুলে গেছে, কি সুন্দর। দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলো এবার আমি তুলে নেব। সুজি দিয়ে বানানো আমার টিফিন রেসিপি কমপ্লিট। খুব সুন্দর দেখতে লাগছে না? তো এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, আর খেতেও দারুণ টেস্টি হয়।